আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের মাঝে 8.2 অধ্যায়ে উচ্চতর গণিতের দ্বিতীয় লেকচার নিয়ে হাজির হয়েছি। আজকে আমি অনুশীলন 8.2 এর 6 গ, ঘ, উ এবং চ এই চারটা অঙ্ক সমাধান করাবো। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। শুরুতে আমি তোমাদের ছয় ছয়ের গ নাম্বার প্রশ্নটা সমাধান করাবো। প্রথমে আমি যে কাজটা করব, লেফট হ্যান্ড সাইড ধরে নিব, যে লেফট হ্যান্ড সাইড রুট ওভার অন মাইনাস সাইন এ ডিভাইডেড বাই অন প্লাস সাইন এ। গত লেকচারে কিন্তু আমি বলেছিলাম যে এইরকম রুট সংক্রান্ত যদি কোনো অঙ্ক থাকে তাহলে সর্বপ্রথম আমাদের যে কাজটা হবে সেই কাজটা হলো বর্গমূলটাকে আলাদা করে দেওয়া। তো শুরুতে আমরা বর্গমূলটা আলাদা করে দিব। রুট ওভার অন মাইনাস সাইন এ ডিভাইডেড বাই অন প্লাস সাইন এ রুট ওভার। এর পরের স্টেপটা ছিল যে লব এবং হরের মধ্যে হর যা থাকবে, এই ভগ্নাংশের যে হর আছে ঠিক বিপরীত রাশি দ্বারা আমরা কি করব, উপরে এবং নিচে গুণ করে ফেলবো। সো এখানে কি আছে, রুট ওভার ওয়ান প্লাস সাইনে, এর বিপরীত রাশি কি হবে, রুট ওভার ওয়ান মাইনাস সাইনে। সো ওয়ান মাইনাস সাইনে দ্বারা আমরা উপরে নিচে কি করব, এখন গুণ করব। ওয়ান মাইনাস সাইনে আগে থেকেই ছিল, ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস সাইনে ডিভাইড বাই এখানে কি আছে, রুট ওভার ওয়ান প্লাস সাইনে ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস সাইনে। দেখো রুট ওভার ওয়ান মাইনাস সাইনে কয়টা আছে, রুট ওভার ওয়ান মাইনাস সাইনে আছে দুইটা। তাহলে আমরা লিখতে পারি যে রুট ওভার ওয়ান মাইনাস সাইনে হোল স্কয়ার, এবং এখানে আমরা লিখতে পারি যে রুট ওভার ওয়ান প্লাস সাইনে ইন্টু ওয়ান মাইনাস সাইনে। জাস্ট দুইটা মানকে আমি একটা রুটের ভিতরে অন্তর্ভুক্ত করলাম। এরপরে কি হয়, স্কয়ার এবং রুটের মান সমান। সো ওয়ান মাইনাস সাইনে থাকে এখানে, আর নিচে যেটা থাকলো যে রুট ওভার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে এ বলতে আমার ওয়ান আর বি বলতে আমার সাইন এ। সো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। ওয়ানের উপরে স্কয়ার করতে হয় না, ডিভাইড এ মাইনাস সাইন স্কয়ার এ। তাহলে এখানে কি থাকলো, ওয়ান মাইনাস সাইন এ, এখানে ওয়ান মাইনাস সাইন স্কয়ারে সমান সমান লেখা যায় হচ্ছে কস স্কয়ারে। কস স্কয়ারে দেখো রুটের মান এবং স্কয়ারের মান সমান, তাহলে পরে থাকলো হচ্ছে ওয়ান মাইনাস সাইন এ বাই কজ এ। এবার জাস্ট আমি আলাদা করে লিখবো যে এটাকে লেখা যায় ওয়ান বাই কস এ মাইনাস সাইন এ বাই কজ এ। ওয়ান মাইনাস কজ এ সমান সমান আমরা জানি সেক, ওয়ান মাইনাস কজ সমান সমান জানি সেক, তাহলে সেক এ, এবং সাইন এ বাই কজ এ সমান সমান আমরা জানি হচ্ছে ট্যান এ, সমান সমান আমার রাইট হ্যান্ড সাইড। আমার লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেছে। সো এখানে লিখে ফেলবো প্রুভড, প্রমাণিত। এ পর্যায়ে আমি তোমাদের ছয়ের ঘ নাম্বার প্রশ্নটা সমাধান করাবো। চলো তাহলে সমাধান করা যায়। লেফট হ্যান্ড সাইড আমার কি আছে, লেফট হ্যান্ড সাইড সমান সমান লেখা আছে সেক ফোর থিটা মাইনাস সেক স্কয়ার থিটা। লেফট হ্যান্ড সাইড আছে আমার সেক ফোর থিটা মাইনাস সেক স্কয়ার থিটা। আমরা এখানে কি করব, উভয় পাশে দেখো দুইটার মাঝে কিন্তু সেক স্কয়ার থিটা কমন। তাহলে আমরা শুরুতে যে কাজটা করব, সেক স্কয়ার থিটাটা কমন নিয়ে নিব। তাহলে সেক স্কয়ার থিটা, সেক স্কয়ার থিটা যদি কমন নেওয়া যায়, এখানে চারটা সেক ছিল, সেখানে দুইটা চলে গেলে শুধু কি থাকবে এখানে সেক স্কয়ার থিটা, মাইনাস এখানে সেক স্কয়ার থিটা চলে গেলে শুধু কি থাকে ওয়ান। ওকে, তাহলে সেক স্কয়ার থিটা, সেক স্কয়ার থিটা মাইনাস ওয়ান সমান সমান আমরা জানি ট্যান স্কয়ার থিটা। সেক স্কয়ার থিটা মাইনাস ওয়ান সমান সমান আমরা জানি ট্যান স্কয়ার থিটা। অনুরূপভাবে সেক স্কয়ার থিটা সমান সমান কি লেখা যায়, ওয়ান প্লাস ট্যান স্কয়ার থিটা।
এখানে থাকলো হচ্ছে tan স্কয়ার থিটা। তাহলে প্রথম কাজ হলো sec স্কয়ার থিটা কে ভেঙে নিব। sec স্কয়ার থিটা সমান সমান লেখা যায় 1 প্লাস tan স্কয়ার থিটা, আর পাশে আমার tan স্কয়ার থিটা কি আছে, গুণ অবস্থায় আছে। এবার জাস্ট আমরা গুণ করে দিব। তাহলে 1 আর tan স্কয়ার থিটা গুণ করলে কি হয়, tan স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা গুণ করলে হয় tan 4 থিটা। সো যদি সাজায় লিখি প্রমাণের সুবিধার্থে, তাহলে কি হবে, tan 4 থিটা প্লাস tan স্কয়ার থিটা সমান সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আমি তোমাদের 6-এর ও নাম্বার প্রশ্নটা আমি তোমাদের সমাধান করাবো। তাহলে চলো শুরু করা যাক। সর্বপ্রথম আমি যে কাজটা করব, দেখো এখানে কি দেওয়া আছে, মান সমান তোমাকে 1 প্রমাণ করে দেখাইতে হবে। আমি লেফট হ্যান্ড সাইড তুলে দিব। লেফট হ্যান্ড সাইড কি আছে, sec থিটা মাইনাস cos থিটা cosec থিটা মাইনাস sin থিটা tan থিটা প্লাস cot থিটা। আমরা যেহেতু মূল নিয়মে প্রমাণ করব, তাহলে আমাদের প্রধান কাজ হবে এখানে সাইন কজ বাদে যে অনুপাতগুলো আছে সেই অনুপাতগুলোকে ভেঙে সাইন কজে নিয়ে আসবো আমরা। দেখো সেককে যদি ভাঙানো যায় তাহলে কি হয়, সেক সমান সমান আমরা জানি 1/cos থিটা, আর এখানে থাকলো cos থিটা। কোসেক থিটা সমান সমান লেখা যায় 1/sin থিটা মাইনাস sin থিটা। tan থিটা সমান সমান লেখা যায় sin থিটা বাই cos থিটা প্লাস cot সমান সমান লেখা যায় কি, cos থিটা বাই sin থিটা। এই পর্যায়ে আমাদের কাজ হবে লসাগু করা। আমরা এখানে লসাগু করে ফেলবো। দেখো এখানে এর নিচে মনে মনে কিছুই নাই, তার মানে 1 আছে। সো 1 আর cos থিটার লসাগু কি হয়, cos থিটাই হয়। cos থিটাকে cos থিটা দ্বারা ভাগ করলে 1 থাকে, 1 এর সাথে 1 গুণ করলে 1ই হয়। এখানে যেহেতু কিছু নাই, তাহলে সরাসরি cos থিটার সাথে cos থিটা কি হবে, গুণ হবে, কারণ নিচে কি আছে, 1 আছে। 1 দ্বারা cos থিটাকে ভাগ করলে কোনো পরিবর্তন হবে না। সো মনে রাখবা, যখন কোনো সংখ্যা, কোনো কিছুর নিচে যখন কোনো সংখ্যা বা কোনো কিছু থাকবে না, তখন সরাসরি গুণ করে দিবা। তাহলে cos থিটা গুণ করলে কি হয়, cos স্কয়ার থিটা। অনুরূপভাবে এখানে আমরা লসাগু করতে পারি sin থিটা। sin থিটা চলে গেলে শুধু কি থাকে 1 মাইনাস, এখানে sin আর sin গুণ করলে হয়ে যাবে হচ্ছে sin স্কয়ার থিটা। এখানে cos থিটা এবং sin থিটা লসাগু হবে sin থিটা ইনটু cos থিটা। cos যদি চলে যায় শুধু sin থাকে, sin আর sin গুণ করলে কি থাকে, sin স্কয়ার থিটা প্লাস sin চলে গেলে শুধু cos থাকে, cos আর cos গুণ করলে কি হয়, এখানে cos স্কয়ার থিটা। ওকে, এই পর্যায়ে দেখো 1 মাইনাস সাইন স্কয়ার থিটা সমান সমান আমরা জানি হলো, সরি 1 মাইনাস কস স্কয়ার থিটা সমান সমান আমরা জানি সাইন স্কয়ার থিটা নিচে থাকলো cos থিটা ইনটু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা সমান সমান আমরা জানি cos স্কয়ার থিটা নিচে আছে সাইন থিটা। এখানে সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1। আমরা সূত্র জানি কি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। সো এখানে লিখবো 1 ডিভাইডেড sin থিটা ইনটু cos থিটা। তাহলে উপরের গুলো গুণ করে দেবো, নিচের গুলো গুণ করে দেবো। তাহলে উপরে যদি গুণ করে ফেলি তাহলে কি থাকে, sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। দেখো sin থিটা আর sin থিটা গুণ করলে কি হয়, এখানে sin স্কয়ার থিটা, cos আর cos গুণ করলে হয় হচ্ছে cos স্কয়ার থিটা। এখন যদি আমি কাটাকাটি করি তাহলে যদি কাটাকাটি করে ফেলি তাহলে থাকে শুধুমাত্র 1। দেখো আমার রাইট হ্যান্ড সাইডে কিন্তু আছে 1 সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা অনুশীলন 8.2 এর 6-এর চ নাম্বার প্রশ্নটা সমাধান করাবো। দেখো কি দেওয়া আছে, tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। তোমাকে প্রমাণ করে দেখাইতে হবে যে tan থিটা প্লাস sec থিটা। সো শুরুতেই আমরা আগের মতোই লেফট হ্যান্ড সাইড তুলে ফেলবো। লেফট হ্যান্ড সাইড তুলে ফেলেছি। এর পরের যে কাজটা হবে সেই কাজটা হলো আমরা
নিচে কোনো চেঞ্জ করবো না, জাস্ট এখানে সূত্র ফলাবো। এই অঙ্কটা দুইভাবে করা যায়, সহজ নিয়মে আমি করাচ্ছি। সো উপরে যা আছে ট্যান থিটা প্লাস সেক থিটা, এইটা আমরা ঠিকই রাখবো। জাস্ট ওয়ান সমান সমান আমরা একটা সূত্র জানি যে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। তাহলে আমরা ওয়ানের পরিবর্তে লিখতে পারি সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা। নিচে যা আছে তাই, এখানে কোনো চেঞ্জ করব না। ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস ওয়ান। এখানে কিন্তু সূত্র পড়ে গেছে কি, আমরা জানি যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, দেখো এটা এ এটা বি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান সমান আমরা কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সো এখানে যা আছে আমরা তাই লিখবো যে ট্যান থিটা প্লাস সেক থিটা, এরপরে মাইনাস, এখানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান সমান আমরা লিখতে পারি এ প্লাস বি, এ বলতে সেক থিটা, বি বলতে ট্যান থিটা, এ মাইনাস বি। নিচে যা আছে কোনো পরিবর্তন করব না, এখানে ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস ওয়ান। এই পর্যায়ে কি করব, দেখো যে এখানে ট্যান থিটা প্লাস সেক থিটা যে কথা, সেক থিটা প্লাস ট্যান থিটা ঠিক একই কথা। তাহলে আমরা যে কাজটা করব, এখান থেকে ট্যান থিটা প্লাস সেক থিটা কমন নিব। যে ট্যান থিটা প্লাস সেক থিটাটা কমন নিই, তাহলে এখানে কি থাকে, এখানে থাকে শুধু ওয়ান, এরপরে মাইনাস, আর এখানে থাকে সেক থিটা প্লাস ট্যান থিটা। কেন প্লাস ট্যান থিটা, সামনে মাইনাস পাওয়ার কারণে, ট্যান থিটার সামনে মাইনাস ছিল, এখন সেটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস ট্যান থিটা। আর নিচে কি আছে, নিচে ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস ওয়ান। দেখো ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস ওয়ান, এটার সাথে এটা কিন্তু মিল আছে। আমরা এটা সাজায় যদি লিখি তাহলে কি হবে, যে ট্যান থিটা প্লাস সেক থিটা, আর এটাকে আমি সাজা লিখতে পারি যে ট্যান থিটার সামনে প্লাস, ট্যান থিটাকে সামনে নিয়ে আসবো, মাইনাস সেক থিটা প্লাস ওয়ান। জাস্ট একটু রিয়ারেঞ্জ করে লিখলাম, আর নিচে যা আছে তাই লিখবো, সেটা কি, ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস ওয়ান। এখন দেখো যে এইটা আর এইটা কিন্তু কাটাকাটি করা যায়। যদি কাটাকাটি করে দিই তাহলে উপরে কি থাকে, শুধুমাত্র ট্যান থিটা প্লাস সেক থিটা। আমার প্রমাণেও কিন্তু আছে ট্যান থিটা প্লাস সেক থিটা। সেটা সমান সমান আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড প্রুফড। আশা করি তোমরা এই চারটা অঙ্ক খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর আমার নিচে লেকচারের কমেন্ট বক্সে আমার ইউটিউব লিঙ্ক দেওয়া থাকবে, যদি তোমরা মনে করো তাহলে ইউটিউব লিঙ্কটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।